যারা আইয়াম মাদুদাত 29 বা 30 দিন রোজা রাখে কিয়ামতের ময়দানে আল্লাহ সরাসরি তার সাথে সাক্ষাৎ করবে। এখানে আল্লাহ বুঝানোর জন্য বলছে, আল্লাহ মাফ করুক, এখানে আল্লাহ, এখানে রোজাদার, আল্লাহ রোজাদারকে বলবে আসসামুলি ওয়া আনা আজিজিবি, তুমি 1 মাস রোজা রেখেছো, এই তুমি নামাজ আদায় করেছো, নামাজের সওয়াব আমি ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দিয়েছি, যাকাত দিয়েছো ফেরেশতাদের মাধ্যমে সওয়াব পৌঁছে দিয়েছি, হজ করেছো, দান সদকা করেছো, সকল আমলের সওয়াবগুলো আমি ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দিয়েছি, কিন্তু আসসামুলি ওয়া আনা আজিজিবি, রোজার সওয়াব আমি ফেরেশতাদের মাধ্যমে দেই নাই। কারণ কি? কারণ আমি দেখেছি তুমি যে রোজা রেখেছো, তৃষ্ণায় তুমি একেবারে অস্থির হয়ে গেছো, পিপাসায় অস্থির হয়ে গেছো, তুমি ঘরে যদি লুকিয়ে লুকিয়ে খাইতা বা পান করতা কেউ দেখতো না, ওই সময় তুমি চিন্তা করতা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আরে আমার মালিকের সামনে আমি একদিন দাঁড়াবো, কেউ দেখুক বা না দেখুক আমার মালিক তো আমাকে দেখতেছে। তো আমার জন্য একনিষ্ঠভাবে এত কষ্ট করে গরমের মধ্যে বড় দিনে রোজা রেখেছো, এর সওয়াব যদি আমি ফেরেশতাদের মাধ্যমে দেই তোমার সম্মান ঠিক থাকে না। এই জন্য আমি বলেছিলাম আসসামুলি ওয়া আনা আজিজিবি, এই জন্য এত কষ্ট করে আমার জন্য রোজা রেখেছো, রোজার পুরস্কারটা ফেরেশতাদের মাধ্যমে দেই নাই, তোমার সম্মান ঠিক থাকে না। এই জন্য আমি আল্লাহর কুদরতি হাত দিয়া রোজার এই সওয়াব, রোজার পুরস্কার আমি আল্লাহ দিলাম, তুমি বান্দা গ্রহণ করো। লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য খুশি হলো 2টা, ফারহাতুন ইনদা ফিত্রিহি, এই ফিত্রির ব্যাখ্যা 2টা, যখন ইফতার করেন কি যে একটা মজা, যারা রোজা রাখে না তারা বুঝবে কি ঘোড়ার ডিম। আরেকটা ব্যাখ্যা হলো ঈদের দিন যখন নামাজ আদায় করেন 1 মাস পর কি যে একটা মজা, যারা রোজা রাখে না তারা বুঝবে কি ঘোড়ার ডিম। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটি পুরস্কার হলো যারা আইয়াম মাদুদাত 29 বা 30 দিন রোজা রাখে কিয়ামতের ময়দানে আল্লাহ সরাসরি তার সাথে সাক্ষাৎ করবে। এখানে আল্লাহ বুঝানোর জন্য বলছে, আল্লাহ মাফ করুক, এখানে আল্লাহ, এখানে রোজাদার, আল্লাহ রোজাদারকে বলবে আসসামুলি ওয়া আনা আজিজিবি, তুমি 1 মাস রোজা রেখেছো, এই তুমি নামাজ আদায় করেছো, নামাজের সওয়াব আমি ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দিয়েছি, যাকাত দিয়েছো ফেরেশতাদের মাধ্যমে সওয়াব পৌঁছে দিয়েছি, হজ করেছো, দান সদকা করেছো, সকল আমলের সওয়াবগুলো আমি ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দিয়েছি, কিন্তু আসসামুলি ওয়া আনা আজিজিবি, রোজার সওয়াব আমি ফেরেশতাদের মাধ্যমে দেই নাই। কারণ কি? কারণ আমি দেখেছি তুমি যে রোজা রেখেছো, তৃষ্ণায় তুমি একেবারে অস্থির হয়ে গেছো, পিপাসায় অস্থির হয়ে গেছো, তুমি ঘরে যদি লুকিয়ে লুকিয়ে খাইতা বা পান করতা কেউ দেখতো না, ওই সময় তুমি চিন্তা করতা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আরে আমার মালিকের সামনে আমি একদিন দাঁড়াবো, কেউ দেখুক বা না দেখুক আমার মালিক তো আমাকে দেখতেছে। তো আমার জন্য একনিষ্ঠভাবে এত কষ্ট করে গরমের মধ্যে বড় দিনে রোজা রেখেছো, এর সওয়াব যদি আমি ফেরেশতাদের মাধ্যমে দেই তোমার সম্মান ঠিক থাকে না। এই জন্য আমি বলেছিলাম আসসামুলি ওয়া আনা আজিজিবি, এই জন্য এত কষ্ট করে আমার জন্য রোজা রেখেছো, রোজার পুরস্কারটা ফেরেশতাদের মাধ্যমে দেই নাই, তোমার সম্মান ঠিক থাকে না। এই জন্য আমি আল্লাহর কুদরতি হাত দিয়া রোজার এই সওয়াব, রোজার পুরস্কার আমি আল্লাহ দিলাম, তুমি বান্দা গ্রহণ করো।